হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন, আপনারা তেলাপোকা কাটতেন, ব্যাং কাটতেন, আবার সেলাই টেলাই করে ছেড়ে দিতেন, চলতো। বাট হাদি হয়তো চলতে পারে নাই, সেলাই করে ছেড়ে দেওয়ার পরে কেউ তাকে নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। হ্যাঁ, অবশ্যই। এখানে বলার কোনো অপেক্ষাই রাখে না। আপনি যদি তাই না হতো তাহলে হাদির দলের কয়টা লোক ছিল বা আছে আপনি বলেন? আমি কিন্তু ছোট করে বলছি না, সাধারণ মানুষের সমর্থন সে পাচ্ছিল, আমি বলি পাচ্ছিল, টাকা দিচ্ছিল, পাশে দাঁড়াচ্ছিল। আমাকে একটু বলার সুযোগ দেন। তার দলটাকে আমি বলছি, এই যে এত মানুষ দেশের সমস্ত দেশ থেকে আনা হলো বা এলো, সমস্ত দেশ থেকে, এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, যে প্রশ্নবোধক চিহ্নটা নির্বাচনটাকে বানচাল করার জন্য চেষ্টা করছে। আমি জানি যে একজন হাদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তার যে সংগঠন সেইটা কোনো নিবন্ধিত রাজনৈতিক দল ছিলেন না, উনি চেষ্টাও করেন নাই ইনকিলাব মঞ্চকে নিবন্ধন, উনি চেষ্টাও করেন নাই নিবন্ধন করানোর। উনার দলটা বরং উনার যে সংগঠনটা ছিল সেটাও একটা সামাজিক সংগঠন ছিল, এবং উনার যুদ্ধটা ছিল সমাজের সমস্ত দুর্নীতি, অপতৎপরতা এবং গণতন্ত্র বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে। উনি স্পষ্টবাদী ছিলেন, উনি নজরুলের ভক্ত ছিলেন। আমার কষ্টের জায়গাটা হচ্ছে যে উনি যেই জায়গাটায় দাঁড়িয়ে কথা বলতেন ওখানে বেশ, আমার বাড়ির সামনে একটা বস্তিও আছে, উনি চলে যাওয়ার সময় যে হাহাকার আমি অসহায় গরিব মানুষগুলোর মধ্যে দেখেছি। উনি তো অনেক বড় লোক ছিলেন না, দু হাতে মানুষগুলোকে টাকা বিলিয়ে বেড়াতেন না, কিন্তু উনি মানুষের ভালোবাসাটা পেয়েছিলেন। কিন্তু দুঃখ লাগে যখন শুনি যে উনার জানা যায় হয়তো বাইরে থেকে লোক আসলো, কারা আসলো, ঢাকার আসলো কিনা বাইরে আসলো। বিশ্বাস করেন, প্রত্যেকটা মানুষ যারা উনার জানাজায় অংশগ্রহণ করেছে, যে 10 লক্ষ 12 লক্ষ, তারা একজন ওসমান হাদির জন্য এসেছিল। তারা কোনো রাজনৈতিক দলের জন্য আসে নাই, কোনো কারো সমর্থনে আসে নাই, কোনো হয়তো হাদিকে যে তারা শেষ একবার দেখতে পারবে না সেটাও জানতো, কিন্তু শেষবারের জন্য তাদের ভাইয়ের দোয়া করতে এসেছে, তার জানাজাতে অংশ নিতে এসেছে এবং